আমার আজকের রেসিপি কাঁচা আমের রসগোল্লা। চলুন কতটা মজাদার বা কতটা সুন্দরভাবে বানাই সেটাই দেখাবো। আমি একটা কড়া বসিয়েছি গ্যাসে। কড়ার মধ্যে আমি একটু জল দিয়ে নেব। অল্প করে জল দিয়ে নেব, কারণ জল দিলে আমি দুধ জাল দেবো, তাই জন্য জল দিয়ে নিলাম। দুধ জাল দেওয়ার আগে একটু জল দিয়ে নেবেন, তাহলে দুধটা তলায় আটকাবে না। চলুন আমি দুধটা দিয়ে দিই। এখানে আমি 1 লিটারের মতো দুধ নিয়েছি। দুধটা ভালো করে জাল হোক, একটু গরম হয়ে যাক, তারপরে সবে দিলাম। গরম হতে একটু সময় নেবে, মিনিট 5 পরে দেখাচ্ছি। দুধটা আমার ততক্ষণে জাল হোক। আমি তার মধ্যে দেখুন একটা আম নিয়ে নিয়েছি। আমের খোসাটা ছাড়িয়ে আমি আমটা সেদ্ধ করে নেব। দুধটা আমার মোটামুটি ফুটে গেছে, জাল হয়ে গেছে। আমি এদিকে আমও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আমি আম দিয়ে দুধটা কাটাবো। দুধটা একটু ফুটুক। আমটাও আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আমটা সেদ্ধ হয়ে যাক, তারপরে আমটা চটকে আমের পালটা দিয়ে। দুধটা আমার ফুটে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। দুধের টেম্পারেচারটা একটু কমিয়ে আমি এখানে আমটাকে সেদ্ধ করে পালটা বের করে নিয়েছিলাম, সেটা আমি এই দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি। 2 হাতার মতো মিশিয়ে দিলাম। আমি কোনো ভিনিগার বা লেবু দিয়ে দুধটা কাটাচ্ছি না। দুধটা আমের এটা দিয়েই কাটাবো, পালটা দিয়ে। আস্তে আস্তে করে নাড়তে থাকি। দুধটা আমার আস্তে আস্তে কাটতে শুরু করেছে, এখনও পুরোপুরি কাটেনি। আপনারা চাইলে লেবুর রস, ভিনিগার বা ছানা কাটানো যে পাউডারটা পাওয়া যায় সেটা দিয়েও কাটাতে পারেন। আমি আজকে আম সিদ্ধ করে আমের পাল্প বের করে সেটা দিয়ে কাটালাম। পুরোটাই কেটে গেছে। আমি এবারে একটু ঠান্ডা করে একটা স্ট্রেনারে নিয়ে ছেঁকে নেব। পুরো দুধ আর জল আলাদা আলাদা হয়ে গেছে। আমি এবারে একটু ঠান্ডা করে একটা স্ট্রেনারের মধ্যে জল আর ছানা আলাদা করে নেব। ছানাটাকে আমি একটা কাপড়ের সাহায্যে জল ঝরিয়ে নিয়েছি, বুঝতে পারছেন। আর আমি ছানাটা কিন্তু আলাদা করে ধুইনি, কারণ হচ্ছে আমি এটা আম দিয়ে যেহেতু কাটিয়েছি ছানাটা, তো সেহেতু ধুইনি। আমি এবারে হাতের তালুর সাহায্যে ভালো করে ছানাটাকে মেখে নেব। এরকমভাবে মেখে নেব হাতের তালুর সাহায্যে, যতটা সুন্দর করে মাখা যায়। আম দিয়ে করেছি বলে কাটিয়েছি বলে ছানাটা একটু লাল লাল হয়েছে। আমি আজ আপনাদের আমের রসগোল্লা করেই দেখাবো, তাই জন্য আমি আম দিয়েই পুরো, যেহেতু ফ্লেভারটাও আসে ছানাটার মধ্যে,
সেই কারণে আমি আম দিয়ে কাটিয়েছি। ছানাটা হাতে করে বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি আমি সুন্দর করে। আমি এবার 1 চিমটি একটু ফুড কালার, মানে সবুজ রঙের একটু ফুড কালার দিয়ে দেবো, যেহেতু কালারটা একটু সবুজ হওয়ার জন্য। আমি ছানার মধ্যে কিন্তু আলাদা করে এক্সট্রা কিচ্ছু মেশাইনি, শুধু ছানাই রয়েছে। এবার চিনির শিরা করে আমি এগুলোকে দিয়ে দেবো যখন শিরাটা ফুটবে। অল্প একটু ফুড কালার দিয়েছি যাতে ছানাটা সবুজ সবুজ হয়। চলুন, মাখা হয়ে গেছে। এবার আমি হাতের সাহায্যে গোল গোল বলের আকার করে আমি এবারে একটা কড়া বসিয়ে চিনির শিরা তৈরি করব। আমি হাতের সাহায্যে এরকম সাইজ করছি, খুব বেশি ছোটও না বড়ও না, যে কটা হয়। গ্যাসে একটা কড়াও বসিয়ে দিয়েছি আমি চিনির শিরাটা রেডি করার জন্য। আর তার জন্য আমি 1 বাটি চিনি দিচ্ছি আর এখানে 2 বাটি জল দেব। 2 বাটি জল দিয়ে দিলাম। শিরাটা ফুটুক। খুব বেশি গাঢ় করব না, রসগোল্লা চিনির শিরা খুব বেশি গাঢ় হয় না, পাতলাই থাকে। চিনিটা গলে যাক, চিনিটা গলে গিয়ে ফুটুক, তারপরে আমি রসগোল্লাগুলো, এই ছানার যে গোল্লাগুলো পাকিয়ে রেখেছি সেগুলো দিয়ে দেবো। চিনির শিরাটা আমার ফুটছে, আমি এবারে এইগুলো দিয়ে দেবো, ছানার বলগুলো। ফুটুক ভালো করে, আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন আমার রসগোল্লাগুলো কত বড় বড় হয়েছে। আমি এবার এর মধ্যে কিছু কেটে রেখেছিলাম আম 2-4টে দিয়ে দেবো ফ্লেভারটা আনার জন্য, যাতে আমের গন্ধটা আসে। এমনি আম দিয়ে তো ছানাটা কাটিয়েছিলাম, তাই আমের ফ্লেভারটা আসে। একটু আমগুলো নরম হোক। রসগোল্লাগুলো পুরো রেডি। আমটাও আমার নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা বড় হয়েছে ফুলে। আর আমি এবার নামিয়ে একটা এতে ঢেলেই দেখাচ্ছি। এরকম কাঁচা আম থাকতে থাকতে এরকম আমের রসগোল্লা বানিয়ে খান, কেন বাজার থেকে কিনতে যাবেন? একটু বাড়িতে কষ্ট করলেই এরকম সুন্দর সুন্দর জিনিস খাওয়া যায়, আর সবার প্রশংসাও পাওয়া যায়। চলুন আমি একটা বাটিতে ঢেলে দেখাচ্ছি। দেখুন আমার রসগোল্লাগুলো পুরো রেডি। কতটা সুন্দর হয়েছে সেটা আপনারাই বলবেন, বা কতটা ফুলেছে দেখুন, এতটা নরম বা সফট হয়েছে। গরম, এখন হাত দিতে পারছি না, একটু পরে আমি দেখাতে পারি পরে। এরকম বাড়িতে একটা মানে ছানা কাটিয়ে সুন্দরভাবে আম থাকতে থাকতে এরকম একটা রেসিপি করে খান, ভীষণ ভীষণ ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার পেজে গিয়ে একটা কমেন্ট করবেন। আর ইউটিউবেও আমার একটা চ্যানেল আছে বুলাস কিচেন বলে, সেটাকেও সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার বন্ধুরা।